সমস্ত দেশে রাজার সঙ্গে যুদ্ধ করে জয় হয়েছি, আর হয়তো কোনো রাজাই বাকি নাই হয়ে আছে। তাই তো আমি রণজয়ী হয়েছি বলে দেশে দেশান্তরে রণজিৎ সিংহ বলে পরিচিত। আমার প্রাণে আর কোনো দুঃখ নেই মন্ত্রীবর, আনন্দে আজ আমি আত্মহারা। আপনার চক্রিটা মেনে নিতে পারছি না মহারাজ। আমার মনে হয় এখন না সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারেন নাই মহারাজ। এখনো আপনি বিরত করতে পারেন মহারাজ। বলুন বলুন মন্ত্রীবর, এখনো কোন রাজা বাকি রহিয়াছে? আর কে সে দীর্ঘজীবী বীর? তাকে পরাস্ত না করা পর্যন্ত আমি কিছুতেই ক্ষান্ত হব না। মহারাজ, আপনি অনেক রাজাকে যুদ্ধে পরাস্ত করছেন সত্যি, কিন্তু শান্তিপুর অধিপতি আজাদ সিংহে কোনো বাকি রয়ে গেছে মহারাজ। আজও তাকে কেউ পরাস্ত করতে পারে নাই মহারাজ। তাই তো মন্ত্রীবর, শান্তিপুর অধিপতি রাজা অজয় সিংহ এখনো বাকি রহিয়াছে। শুনুন মন্ত্রীবর, যতক্ষণ পর্যন্ত আমি অজয় রাজাকে পরাজিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এই গেছি রাজা উল্টা সুজায় সৈন্যগণ অস্ত্রে জল খালিতে শিবরজক মোট খুঁজে প্রতিটি সে অবসিরা প্রতিটি অজয় সিংহের প্রাণ বসুদা থাকবো রণজিৎ সিংহের প্রাণ। আজ আমি তো নীতি বাক্য শুনতে মোটেই রাজি নয়। রাজা অনজিৎ সিংহ দুগ্ধ শিশু নয়, বীরু কাপুরুষ নয়। এখান থেকে তাই যাচ্ছি, যাবার বেলায় তোমাকে একটি কথা বলে যাচ্ছি, তোমার শক্তির অহংকার একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। সেই দিন শুনে কাটলেও কেউ তোমাকে রক্ষা করবে না, কেউ না। এই সামান্য একটা পাগল, সেও আমাকে নীতি বাক্য শোনাতে এসেছে। এ সত্যি কথা, মানে একদম খাঁটি কথা। সত্যি কথা মানে? মানে ওই পাগল যা বলে গেল কখনো তা মিথ্যা হতে পারে না মহারাজ। আমি তোমার পঞ্চায়েতি শুনতে মোটেই রাজি নই। রাজা অনজিৎ সিংহ দুর্বল কাপুরুষ নয়, দুর্বল শিশু নয়। মন্ত্রীবর, চলুন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। ওই সেনাপতিকে দরবারে পাঠিয়ে দিন। আমি তাই দিচ্ছি মহারাজ, আমি তাই দিচ্ছি। নরোত্তম,
যুদ্ধের জন্য প্রস্তুত হও। এটাই হবে মহারাজ। এই আপনার কথা কি আমি অমান্য করতে পারি? আমি একটি কথা বলতে চাই। কি বলবে নিরত্ত? এই বলতেছিলাম কি, ওই যুদ্ধে তো আমরা যাবই, হ্যাঁ, তার পূর্বে কিছু সুরার পাইছি গান উপভোগ করলে ভালো হয় না মহারাজ? কারণ ওই যুদ্ধ থেকে যদি আপনার আমার বাপ দাদার প্রত্যেক পাঠটা চলে যায়, তাহলে কি এই মহা আনন্দ উপভোগ করা যাবে মহারাজ? অতি উত্তম যুক্তি দিয়েছেন। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। সেজন্যই তো তোমাকে সর্বদাই আমার পাশে বসে রাখি। ডাকো ডাকো তোমার নর্তকীকে, তাদের নুপুরে ঝংকারে মনোপান সঙ্গীতের প্রতিমোচনা ললিতা দেহের প্রতিটি পদক্ষেপে ঋতুরাজকে জাগিয়ে তোলো। ডাকো ডাকো তোমার বাইটি মনকে। এটাই ডাকছি মহারাজ। আমি এখন ওই রাজনৈতিকে ডেকে আনছি। কোথায় কোথায় রাজনৈতিক? এখানে চলে আসো। সুন্দরীগণ, আমি আজই যাচ্ছি রজয় রাজাকে যুদ্ধ পরাজিত করার জন্য। তাই যাওয়ার পূর্বে তোমাদের একখানা গান শুনে যেতে চাই। নাচো গাও, আমার মনটাকে মাতোয়ারা করে দাও। নাচো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোমার তোমার। দিলে শরম লাগে আহা, দিলে শরম লাগে আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোমার তোমার। দিলে শরম লাগে আহা, দিলে শরম লাগে আহা। তুমি দূরে গেলে হাই বাবা, রাখলে হাই একই খেলা। তুমি দূরে গেলে হাই বাড়ি জ্বালা, কাছে এলে হাই একই খেলা। আমার ভালো লাগে ভয়, যদি বেশি কিছু হয়। আমার প্রাণে লাগে ভয়, যদি বেশি কিছু হয়। আমি বলতে পারি না মুখে তোমা তোমা। দিলে শরম লাগে আহা, দিলে শরম লাগে আহা। যদি জানা জানি হই ভালোবাসা, কেমন করে হবে মিলামেশা। যদি জানা জানি হই ভালোবাসা, কেমন করে হবে মিলামেশা। আমার প্রাণে লাগে ভয়, যদি বেশি কিছু হয়। আমার প্রাণে লাগে ভয়, যদি বেশি কিছু হয়। আমি বলতে পারি না মুখে তোমা তোমা। দিলে শরম লাগে আহা, দিলে শরম লাগে আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোমা তোমা। দিলে শরম লাগে আহা, দিলে শরম লাগে আহা। যাও নর্তকীগণ, এই নাও তোমাদের বকশিস। কোথায় সেনাপতি?
আমার ডাকবেন। আদেশ করুন জনাব, জনাব, জনাব। আমি রাজি রাজা অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে যাব। হ্যাঁ মহারাজ। তুমি তোমার অধীনস্থ সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হতে পারোগে। আমার আদেশ মাত্রই যেন তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমার চিরসাধ্য মহারাজ, চিরসাধ্য। এবার এই যুদ্ধে আমি ছিনিয়ে আনবো আমার জীবনের শেষে বিজয়ী মুকুট। প্রণাম নিন মহারাজ, কে তুমি? আমি আপনার এক দিনহীন প্রজা মহারাজ। কি চাই তোমার? শুনেন শুনে রাজা আমি আপনার করি রাজন হে দয়া করে কিছু সাহায্য দিব। সাহায্য? দোস্ত! দোস্ত! সাহায্য যদি না দেন মুরে, যাবো আমি খালি হাতে, এই রাজন হে দয়া করে কিছু সাহায্য দিব রে। দোস্ত! দিন দিনের ওরা হারে অন্য জলমান আয়ু ধরে এই রাজন হে দয়া করে কিছু সাহায্য দিব রে। মহারাজ, দোস্ত! আমি আপনার এক ভুকা প্রজা মহারাজ, আজ দুদিন ধরে অনাহারে আছি। আমাকে কিছু ভিক্ষা দিন, আমার জীবন রক্ষা করুন মহারাজ। না না না, আমার কাছে কোনো ভিক্ষা পাবে না। যাও, এখান থেকে দূর হয়ে যাও। পাবো না? না, দুদিন অনাহারে থাকার পরও আপনার কাছে কিছু সাহায্য পাবো না মহারাজ। হাইরে ধনির পৃথিবী, এই কি তোমার খেলা? আমরা না খেয়ে অনাহারে মরা যাব, তবু ওই ধনীদের প্রাণে এতটুকু সঞ্চার হলো না। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। মহারাজ, আপনার কাছে আর কোনদিন হাত পেতে আসবো না মহারাজ, আর কোনদিন আসবো না। যাও তুমি এখান থেকে। মহারাজ, ওই এক কথায় ওই নোট তো তৈরি দিল 500 টাকা, আর অথচ এই গরিব বেচারিটিকে
একটি টাকাও দিল না। আমি বলছিলাম কি মহারাজ, কি বলবেন নরত্ব? ওই ক্ষুধার্ত অন্নদান আর তৃষ্ণাকে জল দান এ তো মহা পুণ্যের কাজ মহারাজ। ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণাকে জলদান এ মহাপুণ্যের কাজ নরত্ব। হ্যাঁ মহারাজ, আমি বলছিলাম কি এই বুক্কা মানুষটিকে কিছু সাহায্য দিন মহারাজ। ঠিক আছে নরোত্তম, যুদ্ধ যাত্রা লগ্নে আমি কারো প্রাণে আঘাত দিতে চাই না। হ্যাঁ মহারাজ। যাও যাও যুবক, আমার ওই ধরালো নদীর পারে যে চন্দন বনটি রয়েছে আমি সেটাই তোমাকে দান করলাম। সেই চন্দন বন থেকে চন্দন কাঠ কেটে বাজারে বিক্রি করে তুমি তোমার সংসার জীবিকা সৎকার করবে। আপনার দান আমার চিরদিন মনে থাকবে মহারাজ। প্রণাম নিন মহারাজ। চলো নরোত্তম, আমরা বিশ্রাম কক্ষে চলি। ঠিক আছে মহারাজ। অঞ্জিত রাজার দয়া হলো পরের খড়ি দান করিল। ও ভগবান হে, যেতে হলো আবার ওই নিগুড়বনে। রানী মহারাজ মাত্র একটি পুত্র সন্তানের আশায় আজ বহুদিন যাবৎ তুমি দেবতার আরাধনা করে আসছো, তবু তো দেবতার কৃপা হলো না, মোদের প্রতি দিল না ঠাকুর একটি মাত্র পুত্র সন্তান। জানো রানী, কত রাজার পুত্র ফুল বাগানে খেলা করে প্রেম জালে চিরধীরে যেন আবদ্ধ হয়ে যায়, কিন্তু আমার সে সৌভাগ্য হলো না রানী। আমি পুত্রহীন, বাগান শূন্য, এই জীবন যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না রানী। সবই ঠাকুরের ইচ্ছা মহারাজ, আমাদের তো কিছুই করার নেই মহারাজ। এ নিয়ে বৃথা চিন্তা না করে হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমি এক কাজ করব রানী। আমাদের একমাত্র কন্যা বিষয়ারূপে পূর্ণ শশীকলা, তাকেই না হয় বাবার খেলা করতে নিয়ে যাবো রানী। মহারাজ তা দেখেও হয়তো বিধাতার কৃপা হতে পারে, তোমার গর্ভে আসতে পারবে পুত্র সন্তান। না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের অনেক বিপদ আসতে পারে। এই সংকল্প আপনি পরিত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি তো পুজোর আয়োজন করা হয়েছে কিনা। তাই দেখুন মহারাজ। কোথায় দাসী? মহারাজ আমাকে ডেকেছেন? তুমি তো জানো দাসী, আমি অনেক দিন থেকে একটি পুত্র সন্তানের আশায় প্রতিদিন পুজো করে আসছে। আজ কি হয়েছে সেই পুজোর আয়োজন? হয়েছে মহারাজ। যাও দাসী, নানাবিধ পুষ্প দ্বারা আজ পুজোর আয়োজন করবে, তা দেখা হয়তো ভগবান আমাদের প্রতি কৃপা হতে পারে। তাই যাচ্ছি। মহারাজ ওই তো দাসীগণ এসেছে। শোনেন শোনে মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার
পূজার যে সময় বয়ে যাচ্ছে এই তাই সময়ের চলুন, সঙ্গে রানীমা। এ দয়াময়, ভালো তোমার কি দয়া হবে না? আমি তোমার অধম সন্তান, দিন রাত তোমার প্রার্থনা করে আসছি। দয়া করো প্রভু, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। খুবই দূর সংবাদ মহারাজ, খুবই দূর সংবাদ। কি দুঃসংবাদ দুর্বার! মহারাজ রণজিৎ সিংহ রণসাজে সজ্জিত হয়ে সসন্নে প্রাসাদ কি তার অভিপ্রায়? যুদ্ধ, সে নাকি বিনা যুদ্ধে দেশে ফিরে যাবে না, এটাই তার একমাত্র কামনা। যাও দূত, এই মুহূর্তে সেনাপতিকে আস্তাবলে পাঠিয়ে দাও। আমি তাই দিচ্ছি মহারাজ, আমি তাই দিচ্ছি। আদেশ 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 করুন মহারাজ। ওই শোনো সেনাপতি, ওই শোনো সেনাপতি, অনজিৎ সিংহের সৈন্যদের আছে কোলাহল। রাজা রণজিৎ রাজা, হ্যাঁ সেনাপতি, বিনা প্রহারে সে সৈন্য সজ্জিত হয়ে আমার সাথে যুদ্ধ করতে এসেছে। তাই আমার অনুরোধ, আমার সকল সৈন্যদের তুমি দাস কার্য পরিচালনায় অনুরোধ করো। তাই হবে মহারাজ, তাই হবে। এই আমি তরবারি নিয়ে শপথ করেছি যে শয়তান বিনা অপরাধে আমাদের অশান্তি রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি সেই শত্রুকে বিনাশ করব মহারাজ, বিনাশ করব। তাই করতে হবে না সেনাপতি, তাই করতে হবে। বাজাও ঢঙ্কার, সাজাও সৈন্য। এবার আমি অঙ্গি ভুলিঙ্গের মতো উড়ে উঠতে চাই, আজার অনিশ্চয়তা বুঝিয়ে দিতে চাই। বেয়াদবি করে দখল করবার শাস্তি কত ভয়ানক! তাই হবে মহারাজ। রণজিতের রাজ শক্তিতে আমাদের রাজ শক্তি মোটেই দুর্বল নয় মহারাজ। তাই আমি তাদেরকে বুঝিয়ে দিতে চাই, রাজার কাছে অন্যায় চিরদিন আর মেনে যাচ্ছে, আর আজও তাই হবে। রাজা অনজিৎ সিংহ, তুমি ভেবেছ এত সহজে আমাকে যুদ্ধে পরাজিত করে তুমি বিজয় উল্লাসে দেশে ফিরে যাবে? না না না, সম্ভব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমাকে আমি শান্তিতে ফিরে যেতে দেবো না। তথাই তুমি বুঝতে পারবে রাজা রজয় সিংহ কোথায় দুর্বল বিরুকা পুরুষ নয়, সে অন্যায়ের প্রতিশোধ নিতে যাবে, সে অন্যায়ের প্রতিশোধ নিতে যাবে। পালিয়েছে জীবনের মায়া থাকতে সব গুলে পালিয়েছে। এবার ধরতে হবে, এবার ধরতে হবে ওই রণজিৎ। তার পূর্বে নিজের বন্দিত্ব স্বীকার করো শয়তান। অসম্ভব! আমার দেহে প্রাণ থাকতে শত্রুর হাতে বন্দিত্ব স্বীকার করবো না। আমিও জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। না, এসো তবে আমি তোমার শক্তির পরীক্ষা নিতে চাই। ঠিক আছে, তাই হয়ে যাক।
এবার দেখে আসি অজয় সিংহ কোথায়। অজয় সিংহ, অজয়, অজয় সিংহ, তুমি কোথায়? আমি শুনেছি তুমি নাকি খুবই বিরক্তের গরিমা দেখাও, কিন্তু তুমি কোথায়? কোথায় অজয় সিংহ? একবার বেরিয়ে এসো, আমি আমি তোমাকে দেখতে চাই। এবার সাহস থাকে তো অস্ত্র ধরো। তাই নাকি? আগে আমি জানতে চাই তুমি স্বেচ্ছায় এই সিংহাসন শুধু করবে না নিজের জীবনটা হারাবে? আমি জীবিত থাকতে সিংহাসন ত্যাগ করবো না, হাসতে হাসতে নিজের জীবন দেবো, তবু নিজের গৌরব শত্রুর হাতে তুলে দেবো না। তাহলে তুমি ওই উপাদে চলে যাও রাজা অজয় সিংহ। তলস্য, আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি আছে। আমিও দেখে নিতে চাই মূর্খ, তোমার বাহুতে কত শক্তি আছে। এসো। ঠিক আছে, তলস্য। বন্দি করে গর্বিত রাজাকে। করছি মহারাজ, তাই করছি। বলো রাজা, এবার কি করবে? এই তোমার প্রাণটা বোধ করবে নাকি এই সিংহাসন ত্যাগ করবে? বলো কোনটা করবে? আজ আমি তোমার হাতে বন্দি, তোমার যা খুশি তাই করতে পারো, এতে আমার বলার কিছুই নেই। এই উপায় নেই রাজা, উপায় নেই। এই পরিষ্কার করে বলো এখন তুমি কি করবে? ভাগ্যের লেখা আজ আমি বিনা অপরাধে আপনার হাতে বন্দি, তাই আমার অনুরোধ আপনি আমায় মুক্তি দিন। আমি চিরদিন আপনার বশ্যতা স্বীকার করে যাব। সত্য বলেছ রাজা। রাজাই কখনো মিথ্যা বলে না। বেশ, তুমি যখন আমার বশ্যতা স্বীকার করে নিয়েছ, আমি তোমাকে মুক্ত করে দিলাম, কিন্তু মনে থাকে যেন। তাহলে এখন বসো রাজা, তোমার সিংহাসনে কারো সাধ্য হবে না তোমাকে এই সিংহাসন থেকে জয় রাজা অজয় সিংহ, জয় রাজা অজয় সিংহ। আপনি আমায় মুক্তি দিয়েছেন, তাই আমি আপনার বশ্যতা স্বীকার করেছি। এখন থেকে আপনি আমার আশ্রিতা, আপনি বসুন আমার সিংহাসনে। জয় রাজা রণজিৎ সিংহের, জয় রাজা রণজিৎ সিংহের, জয় রাজা রণজিৎ সিংহের। চলুন মহারাজ, আজ রাত্রি আপনি আমার প্রাসাদে থাকবেন। ঠিক আছে, তাই চলো অজয় রাজা। সকাল থেকে বসে আছি, একটা লোকও পেলাম না। তাই যাওয়ার পরে যাই আসবে তাকে দিয়ে আমি চলে যাব। ও কি দোকানি ভাই, আজকে আছি আমি অনাহারে ভাই।
দিয়ে খড়ি নিবেন ভাই। যদি নেন ভাই আমার খড়ি উচিত মূল্য দিয়া করি দোকানি ভাই, উচিত মূল্য দিয়ে খড়ি নিবেন ভাই। তুমি একই বলছো সত্যবান? 3 দিন ধরে তোমরা অনাহারে আছো। ও ভগবান, সত্যবানের দুঃখ যে আমি আর সইতে পারছি না। এই নাও ভাই, আমার কাছে কিছু চাল ডাল আছে, এগুলো তুমি বাসায় নিয়ে তোমার ক্ষুধা নিবারণ করো। ঠিক আছে ভাই, জানি না আমার সত্যবতী বেঁচে আছে কিনা। আমি যাই ভাই, আমি যাই, বিলম্ব যে আমার আর সহ্য হচ্ছে না। ওগো দয়াময়, তুমি সত্যবানের সহায় থেকো, সত্যবানের তুমি সহায় থেকো। ওগো ঠাকুর, স্বামী আমার সেই সকালে বের হয়েছে, কোথা না কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি তা কিছুই জানি না। আজ 3 দিন যাবত অনাহারি থেকে আমার স্বামী না জানি কোন দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওগো দয়াময়, তুমি আমার স্বামীর সহায় থেকো, তুমি আমার স্বামীর সহায় থেকো। ও কি ভগবান হে, তুই দুঃখ দিলা আমার কপালে।
পানে। আমি এসেছি প্রিয়ে, আমি জানি তোমার খুবই কষ্ট হয়েছে প্রিয়ে। না স্বামী না, আমার কোনো কষ্ট হয়নি। না প্রিয়ে, আমি জানি ক্ষুধায় তোমার খুব কষ্ট হয়েছে, তাই না প্রিয়ে? না স্বামী, তোমার দুঃখ মোচনের জন্য আমি তো কম চেষ্টা করিনি প্রিয়ে। যাও প্রিয়ে, এই চালগুলো নিয়ে তুমি শীঘ্রই রান্না করে গিয়ে, তোমার ওই মলিন মুখে আমি আর সহ্য করতে পারছি না। এত অধৈর্য হবেন না স্বামী, আপনার চরণ সেবা করতে পারলেই আমার যে পরম সুখ, পরম পাওয়া। গরিব আমরা, অভাবের মধ্যে যে আমাকে বেঁচে থাকতে হবে, কিন্তু এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না। প্রিয়ে, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আমি যেন সারা জীবন আপনার চরণ সেবা করতে পারি, সেবা করতে পারি। তোমার চরণ বুঝব স্বামী, অনাহারে থেকে আমি স্বামী গো, আমি জনম দুঃখী এই না ভবেতে। সারা দিন যায় অনাহারে, তাতে দুঃখ নাই যে মনে, স্বামী গো, আমি জনম দুঃখী এই না ভবেতে। ছাই দিলে গো এই চারণে, মরণের ওই পারে স্বামী গো, আমি জনম দুঃখী এই না ভবেতে। জানি না প্রিয়ে, কোন পুণ্যের ফলে আমি তোমাকে পেয়েছি প্রিয়ে। সত্যি তোমাকে পেয়ে আজ আমি ধন্য। স্বামী, চলো প্রিয়ে, এবার ঘরে চলো। আমি রান্না করছি, আপনি স্নান করে আসুন, তারপরে একসঙ্গে খাবো। আসুন। বসুন স্বামী। প্রিয়ে,
তুমি সারা জীবন আমার পাশে থেকো প্রিয়ে, আমাকে তুমি দেখো। প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে, তুমি আমি বাঁধব যে ঘর মনে মতো করে গো, মনে মতো করে প্রিয়ে, প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে, ও তুমি আমি বাঁধব যে ঘর মনে মতো করে গো, মনে মতো করে প্রদীপ হয়ে থেকো তুমি। প্রিয়ে,
নরোত্তম, মহারাজ দেখে দেখো সত্যবান বাড়িতে আছে ঠিক কি। আছে, আমি তাই করছি মহারাজ। এই দেখতে 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 সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, কিন্তু প্রাসাদে বংশাবত অনেক বাকি। এখন কি করা যায় নরোত্তম? আমিও তো তাই ভাবছি মহারাজ। ও এই ক্ষুধার জ্বালা আমি যার পথ চলতে পারছি না চল নরোত্তম, মহারাজ। বাজে কথা আজ বলছিস। কথা বাদ দেন পণ্ডিত মশাই, ওটা সত্যমানের পূর্ণকুটি। আজকে রাতটা না হয় সত্যমানের বাড়িতে কাটাই গেলে হয় না মহারাজ? তাছাড়া আমি অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না সেনাপতি। অর্ধরাত্রি যাবনি, এছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। এই তার বলতে হবে না মহারাজ। এই সুসভ্য সিংহ আমি এক্ষুনি ওই ডেকে দিচ্ছি। হ্যাঁ, তাই করো নরোত্তম। সত্যবান, ও বাবা সত্যবান, এই বাড়িতে আছো নাকি? সত্যবান, এ বেটা সত্যবান। শুনছেন, আপনাকে কেউ ডাকছে। কে? কি মহারাজ? প্রণাম দিন মহারাজ। হ্যাঁ, আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। এবার বলুন মহারাজ, কি রবি প্রায় এই গরিবের দুয়ারে সে আসিয়াছেন মহারাজ? আমি গিয়েছিলাম শান্তিপুর অজয় রাজাকে যুদ্ধ পরাজিত করতে। এবার প্রাসাদে ফেরার পথে এখানে সন্ধ্যা গুনিয়ে এলো, তাই আজকে রাতটা তোমাদের এখানে কাটিয়ে যেতে চাই সত্যবান। এতে তুমি রাজি আছো সত্যবান? মহারাজ, এ যে আমার পরম সৌভাগ্য মহারাজ। হয়তো কোনো পূর্ণর ফলে আপনাকে আমি অতিথি রূপে পেয়েছি মহারাজ। কিন্তু মহারাজ, এই জরাজীর্ণ কুঠিরে আপনাকে আমি কোথায় বসার স্থান দিব মহারাজ? আমি দেখতে পাচ্ছি সত্যবান তোমাদের একটিমাত্র জরাজীর্ণ ঘর। কোথায় দিব আপনার বসিবার আসন? অন্ন জল মোর নাই কো ঘরে, কি দিয়াব জিয়া না রে, রাজন আপনার বসিবার আসন। থাকি মোরা এই কুঠিরে, কি দিয়া দে বয়া না রে, এই অতি রাজন চাই দিব আপনার বসিবার আসন। না না, আমি দেখতে পাচ্ছি তোমাদের একটি মাত্র জরাজীর্ণ ঘর। আমাদের জন্য তোমাদের কষ্ট করতে হবে না, তার সে এই বারান্দার একটা সজ্জার ব্যবস্থা করে দাও। আমি না হয় আজকে ভাবে কাটিয়ে দেব।
মহারাজ, আপনাকে শয্যা পেতে দেওয়ার মতো কোনো কিছুই আমার ঘরে নেই, তাই আমার পরনের বস্ত্র ছিঁড়ে আপনাকে আমি শয্যার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, নীল মহারাজ, আপনি শয্যা গ্রহণ করুন। ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো। যাও সেনাপতি, জনাব, তুমি তোমার অধিবাদ্য সৈন্যবাহিনী নিয়ে ও বৃক্ষ তলে রাত্রি যাপন করছি। আর নরোত্তম, মহারাজ তুমি আমার কাছেই থাকবে। আছে মহারাজ, ঠিক আছে শুয়ে বলো নরোত্তম। ঠিক আছে মহারাজ, থাক কি বাবা, এবার ওই তাড়াতাড়ি আটটা শেষ হলেই পারে। নরোত্তম, মহারাজ শুয়ে পড়ো। ঠিক আছে মহারাজ, আমি শুয়ে পড়ছি। আর কি করে শুয়ে পড়বো? এই পেটে ক্ষুধা থাকলে এই চোখে কি ঘুম আসে? নরোত্তম, মহারাজ দেখি, একটু চেষ্টা করে দেখি ঘুমানো যায় কিনা। ভগবানের আদেশে আজ সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান হবে। সেই সন্তান কিভাবে দিন আদিপাত করবে এসব আমাকে লিখতে হবে। একই রাজা রণজিৎ সিংহ এখানে ঘুমিয়ে আছে, ব্যাপার কি? থাক, মহারাজ দেখতে পেলে বিপদ হতে পারে। এবার কি করব? চলে যাব? না না না, ভগবানের আদেশ আমার যে পালন করতেই হবে, নইলে যে আমি মহাপাপী হয়ে যাব। মহারাজকে ডেকেই না হয় সত্যবানের ঘরে প্রবেশ করি। মহারাজ, মহারাজ, জয়, জয়, জয়। আমি ভগবানের আজ্ঞা বাহক দূত বিধাতা ভগবানের আজ্ঞা বাহদুর বিধাতা, কি চাও তুমি এখানে? সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান হবে, সেই সন্তানের ভাগ্য লিখতে এসেছি মহারাজ। আমাকে সত্যবানের ঘরে যেতে দিন মহারাজ। ঠিক আছে দূত, তুমি যখন সত্যবাদী গর্ভজাত সন্তানের ভাগ্য লিখবে, তাহলে যাবার সময় আমাকে বলে যেতে হবে, না হলে তোমাকে আমি ঢুকতে দেব না দূত। ঠিক আছে মহারাজ, আমি যাওয়ার সময় আপনাকে সব বলে যাব মহারাজ। ঠিক আছে, তাহলে তুমি যেতে পারো দূত। সুপুত্র আসবে সত্যবতীর কুলে, ভগবান অনেক দুঃখ লেগেছে এই শিশুর ভাগ্যে। শোনো শিশু গর্ভে থেকে লিখন লেখি তোমার ভাগ্যে। শোনো শিশু গর্ভে থেকে লিখন লেখি তোমার ভাগ্যে।
রাজকন্যাকে বিয়ে করবে, বীরবৎসরে রাজা হবে, বীরবৎসরে রাজা হয়ে সন্দীপ রাজাকে যাক, এবার আমার কাজ শেষ করলাম, এখন আমি যাই। মহারাজ, মহারাজ, এই, কে তুমি? আমি বিধাতা। বিধাতা। তাহলে বলো ওই সত্যবতী গর্ভধার সন্তানের ভাগ্যে কি লিখেছ? এসব কথা যে আপনাকে বলা যাবে না। তাহলে আমি তোমাকে বাঁচতে দেবো না বিধাতা। এখন যে কি করি, ভারী বিপদে পড়ে গেলাম। মহারাজকে না বললে আমি যে যেতেও পারছি না। তবে শুনুন মহারাজ, আজ সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এই সন্তান 20 বছর বয়সে আপনাকে নিধন করে আপনার বিধাতা। 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 সেনাপতি কোথায়? আদেশ করুন জনাব, আদেশ করুন জনাব। মহারাজ শোনো সেনাপতি, বলুন জনাব। নলাত্ত! এই মুহূর্তে সত্যবতীকে বন্দি করে ওই প্রাসাদে দিয়ে চলো, তাকে আমি ওই কারা কক্ষে নিক্ষেপ করবো। কি হলো মহারাজ? একে মহারাজ, কি হলো মহারাজ? পারছি কেন? সত্যবতী কি অপরাধ করেছে মহারাজ? অপরাধ, অপরাধ, অপরাধ! আমার স্বামীকে ছেড়ে দিন মহারাজ। আমার স্বামীকে মারবেন না। আমার স্বামীকে মারবেন না। রাজন বিনা দোষে আপনি মারছেন আমারে। স্বামী গো, হাত
দয়া করে ওহে রাজা স্বামী দাঁড়িয়ে দেখছো কি এই মুহূর্তে ওই সত্যবাদের হাত পা বেঁধে ফেলো মহারাজ তা না হলে সত্যবতীকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আমার স্বামীকে বেঁধে রাখবে ঠিক আছে আমি এক্ষুনি তাকে বেঁধে রাখছি না গোসাইজি আমার যে আমার স্বামীকে আপনি বন্দি করবেন না সে মহারাজ স্বামী গো আমি যে পারছি না মহারাজ দাঁড়িয়ে দেখছো কি বেঁধে ফেলো এই পাতির বাচ্চাকে। সেনাপতি স্বামী গো দাঁড়িয়ে দেখছো কি চলো স্বামী আমার স্বামীকে বেঁধে রাখবেন না আমার স্বামীকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন কাজ করবে না আমাকে ছেড়ে দিন আমাকে এটা বাস দিয়ে কইছিলাম। ও কি ভগবান হে এই কি লেগেছিলে আমার কপালে হাই ভগবান এ কি হলো মোর পিয়ারে ধইরা দিলে ও কি ভগবান হে এই কি লেগেছিলে আমার কপালে সত্যবতী সত্যবতী হাই গো প্রিয়ে কোথায় রইলে একবার এসে দেখো মোরে এ কি ভগবান হে এই কি লেগেছিলে আমার কপালে সত্যবতী
একই সত্যবান। তোমাকে কে বন্ধন করেছে? বলো ভাই বলো, তোমার এই দৃশ্য আমি আর সইতে পারছি না। ভাই, আজ মহারাজ আমার ঘরে অতিথি ছিল, কিন্তু কি কারণে আমাকে বন্দি করেছে, আমার স্ত্রীকে ধরে রেখেছে, এ যে আমি কিছু আর বুঝতে পারছি না ভাই। কি এমন অবিচার! না, আমরা আর চুপ করে থাকবো না। আমরা নিরহ সকল প্রসঙ্গে একজুট হয়ে রাজার প্রতি প্রতিশোধ নিই। এসো ভাই, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। ভাই, ভাই, আমি কি আমার সত্য প্রতিকার কোনোদিন ফিরে পাবো না ভাই? আসবে ভাই, সে যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে ভগবান অসহায় হবে। এবার চলো ভাই, আমরা সকলেই মিলে সত্যবতীকে উদ্ধার করে নিয়ে আসবো। তাই চলো ভাই, তাই চলো। আরে বাবুলে না, এই রাজ্যে আর থাকা যাবে না। রাজা যে দুর্দান্ত হয়েছে, শুধু সুন্দরী নারী দেখলেই ধরে নিয়ে যায়। তার সত্যবানের স্ত্রী ওই সত্যবতীকে ধরে নিয়ে গেছে। না, আর এ দেশে আর থাকবো না, কারণ আমার ব্রাহ্মণী যে সুন্দরী সুন্দরী, একবার মহারাজার নজরে পড়লে হয়, আর রক্ষা নেই। আরে সে কি আর যে সেই সুন্দরী, একেবারে টাটকা ঘিয়ে ভাজা পরোটা। ব্রাহ্মণী, আরে ব্রাহ্মণী, কি হলো ঠাকুর, ওভাবে চেঁচাচ্ছ কেন? আরে সাথে কি আর চেঁচাচ্ছি, কাছে এসো, কাছে এসো, হ্যাঁ আর বলো। কথা শুনো। তা তো শুনবই, আগে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, জব্বর খাবার, সেটা খেয়ে নাও। আরে তা তো আনবে, 100 বার আনবে। বলো কি খাবার এনেছো? আরে তোমার তো দাঁত নেই, তার জন্য কতগুলো বুট ভাজা নিয়ে এসেছি। বাবা বাবা, আরে সাথে কি আর বলি, তুমি আমাকে কত ভালোবাসো। থাক থাক, হয়েছে, এখন বলো কি বলবে। এই দেশে থাকবো না গিন্নি, এই দেশে থাকবো না গিন্নি, চলে যাব ওই দেশে ওরে গিন্নি। কেন কেন? থাক থাক, হয়েছে। আরে এখন জলদি পা ফেলে চলে এসো, কেন কেন? কারণ এই দেশে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না? আরে বেয়াকুব, তা জানবে কেন? কালকে আমাদের রাজা সত্যবানকে ওই গোরের সাথে বেঁধে তার সুন্দরী স্ত্রীকে ধরে নিয়ে গেছে। তাই বলছিলাম কি, সুন্দরী নারী নিয়ে এ দেশে আর থাকা যাবে না। তাই বলে কি মহারাজা আমাকে ধরে নিয়ে যাবে? আরে তা কি আর বলা যায়, কারণ মানিক কি মানিক ছিলে, তবে তবে তোমার যদি ওই সুন্দর নাগের আগাটুকু যদি কেটে ফেলতে পারো, তবে এই নিরাপত্তায় থাকা যাবে। নইলে রাজা দেখতে পেলে নিশ্চয় ধরে নিয়ে যাবে। দেশ ছেড়ে যাব না মিনসে, দেশ ছেড়ে যাব না।
তোমার কথাই আমি শুনবো। চলো আমরা এখন এই দেশ ছেড়ে পালিয়ে যাই। তাই চলো এই দেশে থাকবো না আমি, এই দেশে থাকবো না আমি, চলে যাবো ওই দেশে করে মাঝি বলিতে ভগবানের দাগ্গা বাহাদুরের কাছে শুনেছি অবশ্যই সত্যবতী গর্ভজাত সন্তান আমাকে হত্যা করে এই সিংহাসন দখল করবে। তাই তো আমি সত্যবতীকে কারাগারে বন্দি করে রেখেছি। আমি দেখতে চাই কেমন করে সত্য হয় ওই ভগবানের ভবিষ্যৎবাণী। মহারাজ, বিধাতার কলমকার রোধ করা ক্ষমতা নেই মহারাজ। মন্ত্রীবর বলুন মহারাজ। তাহলে এখন উপায় বলুন, বলুন কি করলে আমি ওই সত্যবতী গর্ভজাত সন্তানের হাত থেকে রেহাই পাবো? উপায় নিশ্চয় আছে মহারাজ। আপনি দাসীকে ডেকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে সত্যবতীকে খাওয়াতে বলুন, তারপর আপনার বাঁচার পথ পরিষ্কার হবে, আপনার কোনো ভয় থাকবে না মহারাজ। অতি উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রীবর, আমি তাই করব। এই কে আছিস? দাসীকে তোর পারে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ, শোনো দাসী, তোমাকে কাজ করে দিতে হবে। আমায় কি কাজ করতে হবে মহারাজ? সাফল্য পাবে 5,000 টাকা পুরস্কার। কি কাজ মহারাজ? খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করে ওই সত্যবতীকে খাওয়াতে হবে। মহারাজ, এই কাজ আমি পারবো না, আমায় ক্ষমা করবেন। তাহলে তোমাকে আমি বাঁচতে দেব না। ইস, ভারী বিপদে পড়লাম। আমি পারবো মহারাজ, আমায় বলুন। আচ্ছা ঠিক আছে মন্ত্রীবর। বলুন মহারাজ। ইস, সত্যবতী, আমিও দেখবো তোমার সন্তান কি করে আমাকে নিধন করে। মহারাজ, হ্যাঁ বলুন মন্ত্রীবর। বিষ এতে আছে কালকুট বিষ। একবার সত্যবতীকে খাওয়াতে পারলে শেষ, সব শেষ। এই নাও দাসী, দিন। আগামীকাল সকালে কাজ শেষ করতে হবে। আমি তাই করব। আসছি মহারাজ। হ্যাঁ যাও। সত্যবতী, সত্যবতী, সত্যবতী। মন্ত্রীবর, বলুন মহারাজ। বীজ দিয়েছেন, সন্তান মারা যাবে তো? মশাই, কে তুমি? কি চাও এখানে? আমি আপনার গরিব প্রজা মহারাজ। আপনার বাড়িতে আমি একটি চাকরি চাই। আচ্ছা, কি কাজ করতে পারবে বলো? মন্ত্রী মশাই, অন্য কোনো কাজ আমার জানা নেই। আমি দ্বাররক্ষক হয়ে আমি রাজবাড়িতে চাকরি করতে চাই। ঠিক আছে মন্ত্রীবর, বলুন মহারাজ। ওকে কাজটা সাজিয়ে দিবেন। আমি বিশ্রাম কক্ষে চলে গেলাম। ঠিক আছে, 17 নম্বর কক্ষে এখানে সত্যবতী বন্দিনী আছে। একজন প্রহরী পাহারা দিচ্ছে। তুমি এই পত্র প্রহরীকে দেখালে সে তোমাকে সত্যবতীর কক্ষে দিয়ে আসবে। আপনার মহত্বের কথা আমার চিরদিন মনে থাকবে মন্ত্রী মহাশয়, আমার চিরদিন মনে থাকবে। এবার আমি যাই। Thank you.